হ্যাঁ, বাল্যকাল যে কত বেশি দুরন্ত আর স্মৃতিময় হতে পারে সেটা এই বাংলার গ্রামে যারা বেড়ে উঠেছে তাদের থেকে ভালো কেউ জানে না। বাংলার সংস্কৃতি সভ্যতা মূলত গ্রাম কেন্দ্রিক। দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বউচি, জলে ঝাঁপ দেয়া, এমনকি আম কুড়ানো ও আম কাটা পর্যন্ত এসব যেমন হৃদয়ের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তেমনি বয়োবৃদ্ধকালে স্মৃতির ভাণ্ডারে এসব বড়ই অমূল্য রত্ন হিসেবে জমা রয়েছে। আজ তেমনি এক নান্দনিক দৃশ্য চোখে ধরা পড়ল। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ির পুকুর ঘাট। ওদের বয়স বাল্যকালের সাথে যুক্ত, এখনো কৈশোরে পা রাখে নাই। একজন খান মাহাদি, অন্যজন সৈকত মোহাম্মদ মোস্তফা। ওরা ঝিনুক খুঁজে এনে ঝিনুকের খোলসটাকে যত্ন করে ঘষে ঘষে একটি ছিদ্র করে নিচ্ছে। ওটা ওদের আম কাটার যন্ত্র। এখন অবশ্য আম কাটার জন্যে বৈজ্ঞানিক যন্ত্র পাওয়া যায় যেগুলো দিয়ে সহজে কাটা যায়, তবে এটা পূর্বকাল থেকে চলে আসা ওদের নিজস্ব ধারার একটা আম কাটা যন্ত্র। এ দৃশ্য দেখে আমারও স্মৃতিপটে আমার গ্রাম্য শৈশব যেন দোলা দিয়ে যেতে লাগলো। আমরা যারা গ্রামে বাস করেছি বা বেড়ে উঠেছি তাদের সকলের স্মৃতিপটে নিশ্চয়ই জল জল করে ভেসে উঠবে আমাদের স্বর্ণালী এমন অতীত। ছোটবেলায় মাটির ব্যাংকে 5 পয়সা 10 পয়সা 4 আনা 8 আনা করে যা জমাতাম তা দিয়ে হয়তো বৈশাখী মেলা থেকে একটা মাটির গরু, ঘোড়া বা পুতুল এগুলো যেমন কিনতাম, তেমনি কামারের দোকান থেকে একটা ছুরি বা চাকু 4 আনা কিংবা 8 আনা দিয়ে কিনতাম। হ্যাঁ, চাকু কেনার একমাত্র উদ্দেশ্য ছিল কোনো গাছতলা থেকে কুড়িয়ে পাওয়া আমকে কেটে খাওয়া। আর যাদের এই ছুরি কেনার সামর্থ্য ছিল না, তারা এই ঝিনুকের খোলসটাকে ঘষে ঘষে এরকম ছিদ্রযুক্ত অস্ত্রটি তৈরি করতাম। সে কি উল্লাস! তবে কোমরে ঝুলিয়ে রাখা চাকুটি মোটামুটিভাবে একটা গর্বের প্রতীক ছিল। কালের টানে প্রযুক্তির আবির্ভাব ঘটেছে, এসব যেমন হারিয়ে গেছে তেমনিভাবে আম, জাম বা যে কোনো ফল লুকিয়ে খাওয়া বা চুরি করে খাওয়ার প্রবণতাও এখন আর তেমন নেই। বলা যায় বিজ্ঞানের উৎকর্ষ আমাদের শৈশবকে চুরি করে নিয়েছে। তবুও আজ এই 2 বালককে দেখে নিজের শৈশবকে একটু ঝালাই করে নিতে পারলাম। আসলে মানুষের শৈশব বড়ই নৈপুণ্যময়, ঠিক না ভোলা ছড়ার মতো। থেকে থেকে মনকে শুধু দোলা দিতেই থাকে, দোলা দিতেই থাকে।